শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। এখন মহিষাসুরের এই ইচ্ছে দিন হলো কি না হলো, রাত হলো কি না হলো, দীপক জ্বললো কি না জ্বললো, মানব রান্না করে খাবার খাক বা না খাক, হে পদ্মনাভ কিছু করুন, নইলে সারা সৃষ্টিতে অন্ধকার ছাড়া আর কিছু বাঁচবে না।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
হে দেবতারা, এখন নির্ভয় হও। তোমাদের শত্রু মহিষাসুরের পাপের কলস ভরতে চলেছে। হে মহিষাসুর, সাবধান, আমি আসছি তোর অহংকার চুরমার করতে। তোর জন্ম ঘৃণা ও প্রতিশোধের ভাবনা থেকে হয়েছে। তোর জন্ম এই সংসারের জন্য অশুভ। তোকে তো এখন শেষ হতেই হবে, আর আমি তোকে সমাপ্ত করব। সাবধান মহিষাসুর, আমি আসছি। হচ্ছে সেনাপতি চিকসু? দানবেশ্বর, কোনো দূতকে পাঠা, আর এই ধ্বনির বিষয়ে আমাকে পুরো সূচনা দিন। আমি জানতে চাই যে এই জগৎ সংসারে মহিষাসুরকে ছাড়া এমন কোন ধ্বনি আছে যার অট্টহাসে পৃথিবী আর আকাশ কেঁপে উঠছে। যথাজ্ঞা দানবেশ্বর, আমি এখনই ওয়াসকালকে পাঠাচ্ছি। ওয়াসকাল, বলুন সেনাপতি। যাও গিয়ে দেখো যে এটা কোন মায়াবী শক্তি যাতে ইন্দ্রলোক এরকম দুলতে শুরু করছে। যাও। যথা আজ্ঞা। তাড়াতাড়ি যাও। দৈত্য বাসকল, তুই একটা অসুর, তাই তোর কাছ থেকে আমি আর কোনোই মর্যাদার আশা করতেই পারি না। তুই তোর প্রভুর আদেশে তার কালের দর্শন করতে এসেছিস। যা তোর প্রভুকে গিয়ে বলে দে, ওর মতন অজ্ঞানী দৈত্যকে আমি শিগগিরই সংগ্রামে শেষ করে দেব। এই রোষ আর আত্মবিশ্বাসের সঙ্গে তুমি আমার প্রভু মহিষাসুরকে দেখবে তো তুমি কথাও বলতে পারবে না। মূর্খ অসুর, তোর প্রভুকে গিয়ে বলে দে
যে শক্তিশালী হওয়ার মানে অত্যাচারী আর অন্যায়কারী হওয়া নয়। এই সময় তোমার সঙ্গে বার্তালাপ করার আজ্ঞা আমার প্রভু আমাকে দেননি। এখন আমি আমার প্রভুকে তোমার ব্যাপারে সূচনা দিতে যাচ্ছি। যা, কিন্তু মনে রাখিস যে যাকে তোরা প্রভু বানিয়েছিস সে সময়ের হাতের মধ্যে আটকে আছে। এই সময় তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করো, না হলে তোমরাও মারা পড়বে। মহামন্ত্রী, দানবদেরকে একজন সাধারণ মানুষের মতো একটা ছোট খবর আনার জন্য এত সময় লাগবে? দৈতেন্দ্রের জয় হোক। তুমি এসে গেছো ভাস্কর, কি সমাচার এনেছো? তুমি কি ওই গর্জন আর অট্টহাসির কোনো কারণ জেনেছো? হ্যাঁ দৈতেন্দ্র, উনি এক অত্যন্ত সুন্দর স্ত্রী। ওনার রূপ মনকে মুগ্ধ করে দেওয়ার মতো। উনি এখানে এক পর্বতে মন্দিরের উপরে উপস্থিত আছেন। আশ্চর্য, অতি আশ্চর্য। এক সুন্দরী মনমোহিনী স্ত্রীর মধ্যে এত অধিক শক্তি। দানব সম্রাট, আপনি তো নিজেই একজন শক্তির খনি। আপনার সামনে কোনো শক্তি টিকতে পারে কি? মহামন্ত্রী, আমি ওই সুন্দরী মনমোহিনী স্ত্রীর দর্শন করতে চাই। ভাস্কর যেভাবে ওনার রূপের প্রশংসা করছে, আমারও উচিত ওনার রূপের সম্মান করা। যখন এই সংসারে সব সুন্দর বস্তু আমার অধিকারে আছে, তখন এই সংসারের সর্বশ্রেষ্ঠ সুন্দরীও আমার অধিকারেই থাকবে। যাও, ওনাকে এখানে নিয়ে এসো, যাও। দানব সম্রাট, এই কাজ এত সরল হতে পারবে না। ওই স্ত্রী সিংহ বাহিনী, অস্ত্র শাস্ত্রতে সুসজ্জিত। ওনার রূপ ও তেজের সামনে চোখ দাঁড়িয়ে যায়। মূর্খ দানব, সম্রাট মহিষাসুরের সম্মুখে একজন সাধারণ স্ত্রীর কি মূল্য? মনে হচ্ছে প্রকৃতি ওনাকে আমার জন্যই পাঠিয়েছে। যাও, আমার আদেশ পালন করো। মহামন্ত্রী, এ কাজ আমি আপনাকে দিচ্ছি। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই ওই স্ত্রীকে আপনার সামনে উপস্থিত করছি। বিনাশ। মহিষাসুর তার মহামন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন আর তিনি সৈন্যদের নিয়ে জগদম্বার দিকে এগিয়ে চলেছেন। জগদম্বা একাকী এই ভয়ানক শক্তির মুখোমুখি কেমন করে করবেন? নারায়ণ নারায়ণ। দেবীরা নিজেরা নারী হয়েও আপনাদের নারী শক্তির ওপর সন্দেহ হচ্ছে। দেবর্ষি, আমাদের সন্দেহ অকারণ নয়। মহিষাসুর যদি আমার স্বামী সূর্যদেবের সমস্ত আভা ছিনিয়ে নিতে পারে তো? নারায়ণ নারায়ণ। দেবী, আপনি এক্ষুনি ওনাকে জগদম্বা বলে সম্বোধন করেছেন, যিনি সারা সৃষ্টির মাতা। ওনার শক্তির তুলনা আপনি আপনার পতির আভার সঙ্গে করেছেন। দেবী, ওই মহাশক্তিতে তো ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, সমস্ত দেবতার বল আর স্বয়ং পরমেশ্বরীর অংশ সম্মিলিত আছে। দেবী, আপনি হয়তো মহিষাসুরকে দেওয়া পিতা ব্রহ্মার বরের কথা ভুলে যাচ্ছেন। পিতা ব্রহ্মা মহিষাসুরকে এই বর দিয়েছিলেন যে ওর মৃত্যু কোনো পুরুষের হাতে নয়, একজন স্ত্রীর হাতে হবে। এই জন্য ভগবতী পরমেশ্বরী এই অবতার নিয়েছেন। দেবী, এটা ঠিক যে যখন কোনো ব্যক্তির ওপর সংকট আসে তখন তার ক্ষমাদানের ক্ষমতাও কম মনে হয়।
আমাদের ক্ষমা করবেন দেবর্ষি। আপনি এখনই যে সংবাদ দিলেন তাতে আমাদের ভ্রমের নিবারণ হয়েছে। মহিষাসুরের মৃত্যু এক স্ত্রীর হাতেই হতে হবে, আর এই স্ত্রী হলেন জগদম্বা, যিনি আমাদের সকলের কল্যাণ করবেন। দেবীরা, আমিও একটু এগিয়ে গিয়ে দেখি যে এরপর কি হতে চলেছে। নারায়ণ নারায়ণ।